সুপ্রভাত। আজকের সকালের সংবাদ শুরু করছি আরজে নিউজ থেকে। আমি জুই। বিএনপি প্রতিনিধি দল ৫ দিনের সফর শেষে চীন থেকে দেশে ফিরেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফখরুল ইসলামের নেতৃত্বে ৯ সদস্য বিশিষ্ট দল গতকাল রাতে চীন থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে এসেছে। তারা চায়না কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বেইজিং সহ বিভিন্ন স্থানে বিষয়ভিত্তিক আলোচনা করেছিল। এনবিআর কর্মকর্তা ও কর্মচারীদের প্রতিবাদের প্রভাব। আয়কর অফিসগুলোতে আয়কর কর্মকর্তাদের কমপ্লিট শাটডাউন কর্মসূচির কারণে রেভিনিউ কালেকশন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। যদিও মন্ত্রণালয় জানিয়েছে ২ দফায় আলোচনায় অগ্রগতি হয়েছে, তবু কর্মসূচি চলছে বলে জানানো হয়েছে। বাংলাদেশে মৌলবাদী সংগঠনের বৃদ্ধি। দেশে মৌলবাদী গোষ্ঠীগুলোর রাজনৈতিক চর্চা ও সড়ক সমাবেশ বাড়ছে। ৫টি ধর্মীয় দল নির্বাচনেও অংশ নিতে পারে বলে সতর্ক করেছেন অভিজ্ঞরা। ইউক্রেন অভিযোগ চুরির গম আমদানি করেছে বাংলাদেশ। ইউক্রেন দাবি করেছে বাংলাদেশ ১৫০,০০০ টন চুরি করা গম আমদানি করেছে এবং ইইউতে নিষেধাজ্ঞার প্রস্তাব দিতে পারে। তবে বাংলাদেশের বিদেশি মন্ত্রণালয় এই অভিযোগ অস্বীকার করেছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট জরুরি অবতরণ করেছে। সিঙ্গাপুরগামী বিমানের ইঞ্জিনে সমস্যা দেখা দেওয়ায় আজ সকালে ফ্লাইট দাম্বাক-কন্দরে ফিরে জরুরি অবতরণ করেছে। ১৫৪ যাত্রী ও ৭ জন ক্রু নিরাপদে অবতরণ করেছেন, বিমানবন্দর কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। শেষ অংশ ভয়েস আউট। এইসবে আজকের বিশ্বস্ত খবর। আমি জুই, আরজে নিউজ থেকে। আপনার মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন। নতুন খবর পেতে সাবস্ক্রাইব করে পাশে থেকে যান। ভালো থেকো। সুপ্রভাতের শুভেচ্ছা রইল।